ব্রেকিং ট্রাম্প হত্যা চেষ্টা ডব্লিউএইচসিএ গুলিতে অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার শিক্ষককে টপ ইউএস হেডলাইন্স ওয়াশিংটন হিলটনের টাক্সেডো ও টোস্টের জন্য নির্ধারিত একটি রাত ২৫ এপ্রিল ২০২৬-এ লকডাউনে পরিণত হয় যখন হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে গুলি ছোড়া হয়। ফেডারেল কর্তৃপক্ষ সন্দেহভাজনকে কোল টমাস অ্যালেন হিসেবে শনাক্ত করেছে। ৩১ বছর বয়সী এই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা, যাকে বলরুমের কাছে শটগান চালানোর অভিযোগে আটক করা হয়, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, অ্যালেন প্রাথমিক স্ক্রিনিং এড়িয়ে বলরুমের একতলা উপরের লবি দিয়ে দৌড়ে যান এবং সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে গোলাগুলিতে জড়ান। একজন কর্মকর্তা বুলেট প্রুফ ভেস্টে গুলিবিদ্ধ হন এবং বেঁচে যান। আইন প্রয়োগকারী সংস্থার মতে অ্যালেনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং ছুরি ছিল। কোল টমাস অ্যালেন কি? একটি প্রোফাইল। অ্যালেন সহিংস অপরাধী সাধারণ চিত্রের সঙ্গে মেলে না। তদন্তকারী ও সংবাদ মাধ্যম তাকে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ডবিহীন উচ্চশিক্ষিত টিউটর ও প্রযুক্তিবিদ হিসেবে বর্ণনা করেছে। পরিবার: অ্যালেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় হয়েছেন এবং সম্প্রতি টরেন্সে বসবাস করতেন। হামলার কয়েক মিনিট আগে পরিবারের কাছে লেখা পাঠানোর পর তার পরিবার তদন্তের অংশ হয়ে ওঠে। হোয়াইট হাউস কর্মকর্তারা সিএনএনকে জানান, পরিবারের সদস্যরা সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে আইন প্রয়োগকারীদের সতর্ক করেছিল, যদিও সময় নিয়ে অস্পষ্টতা রয়েছে। নিউ ইয়র্ক পোস্ট জানায়, তার কানেকটিকাটে থাকা ভাই ম্যানিফেস্টো পাওয়ার পর পুলিশে যোগাযোগ করেন, যেখানে অ্যালেন নিজেকে ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন হিসেবে স্বাক্ষর করেছিলেন। শিক্ষা: ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি, ২০১৭ সালের ক্লাস। ক্যালটিক স্নাতক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ডোমিঙ্গেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি, ২০২৫ সালে সম্পন্ন। ২০১৪ সালে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরিতে সামার আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ ফেলো। ক্যাম্পাসে খ্রিশ্চান স্টুডেন্ট ফেলোশিপ ও নার্ভ স্টাইল গেমিং ক্লাবে যুক্ত ছিলেন এবং ২০১৬ সালে রোবোটিক্স প্রতিযোগিতায় বিজয়ী হন। পেশা: টরেন্সের C2 এডুকেশনে পার্ট টাইম টিউটর ও কলেজ প্রিপ ইনস্ট্রাক্টর। কোম্পানির একটি সামাজিক পোস্টে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে টিচার অফ দ্য মান্থ হিসেবে উল্লেখ করা হয়। লিঙ্কডইনে নিজেকে ডিগ্রিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সায়েন্টিস্ট, অভিজ্ঞতায় স্বাধীন গেম ডেভেলপার, জন্মগতভাবে শিক্ষক বলে বর্ণনা করেছেন। স্টিমি বহু